The practice of the integral yoga, শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের এই বইটি পাঠ এবং আলোচনার যে অনুষ্ঠান, তাতে আজকে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। পূর্ণযোগের পথে আমরা যারা একেবারে প্রাথমিকভাবে অগ্রসর হবার চেষ্টা করছি, আমাদের কাছে এই পূর্ণযোগের সাধন পদ্ধতি বা দ্য প্র্যাকটিস অফ দি ইন্টিগ্রাল যোগা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুস্তক এবং শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায় একেবারে বিস্তারিতভাবে, অনুপুঙ্খভাবে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের জীবনচর্যাকে পূর্ণযোগের সাধনার অভিমুখী করে তুলতে পারি, সেটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। আমরা এখন যে অংশটি, যে অধ্যায়টি পাঠের ভেতরে রয়েছি, তার শীর্ষক হচ্ছে অন সেলফ সারেন্ডার টু দ্য ডিভাইন। ভগবানের কাছে আত্মসমর্পণ। এটি সপ্তম অধ্যায়, অন সেলফ সারেন্ডার টু দি ডিভাইন, ভগবানের কাছে আত্মসমর্পণ। যে অংশটির আলোচনাতে আমরা গতদিনে ছিলুম, সেটি শ্রী অরবিন্দের এসেজ অন দি গীতা এই বই থেকে নেওয়া একটা অংশ। এখানে যুগলদা বলতে চেয়েছেন যে সুপ্রিম ডিভাইন বা সেই পরম সত্তা, পরম দিব্য সত্তা, তিনি সরাসরি যেন মানব চেতনার কাছে, যে অ্যাসপায়ারিং সাধক অর্থাৎ অভিপ্সু সাধক, তার চেতনার কাছে যেন এই সমর্পণ, নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করে দেওয়া বলেছেন না, ভগবানের মুখনিসৃত বাণী হিসেবে। আমরা আগের দিন বলেছিলাম যে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন হচ্ছেন যিনি অর্জন করছেন এবং কৃষ্ণ কৃষ ধাতু নিষ্পন্ন শব্দ, যিনি আকর্ষণ করছেন। ভগবান যে মানুষ অভিপ্সু, যে চেতনা অভিপ্সু, তাকে আকর্ষণ করেন যাতে সেই অভিপ্সু চেতনা ভগবানমুখী হন। তারপরে তিনি সেই চেতনার একেবারে নিকটতম সন্নিধানে তার কথাগুলি বলেন। এই যে অভিপ্সু চেতনা একেবারে কাছে এসে ভগবান তার কথাগুলি বলছেন, এই ঘটনাটি ঘটে বেশিরভাগ সময়ে একেবারে প্রত্যক্ষ জীবন সংগ্রামের ভেতরে। সেই জন্য আমরা দেখেছি যে শ্রীমদ্ ভগবত গীতায় যে প্রেক্ষাপট, সেটি একটি যুদ্ধের প্রেক্ষাপট। একটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং এই যুদ্ধের সূচনায় একজন অত্যন্ত অ্যাকমপ্লিশড যোদ্ধা,
যিনি একেবারে ভীষণ রকম পারঙ্গম এক বীর ধনুর্ধর, তিনি বিহ্বল হয়ে পড়েছেন, তার ভেতরে বিভ্রান্তি এসেছে। এইরকম একটি প্রেক্ষাপটে ভগবান প্রত্যক্ষভাবে তার কাছে, ওই যোদ্ধার কাছে এমন কিছু বিষয় বলছেন যে বিষয়গুলিকে অনুসরণ করে সেই যোদ্ধা উত্তীর্ণ হবেন যে দ্বন্দ্বের মুখে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এই যে কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপট, এটি হচ্ছে আমাদের বাস্তব জীবনকে প্রতীকায়িত করছে। বাস্তব জীবনের প্রতীক হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ। এই কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের বাস্তব জীবনে প্রতি মুহূর্তে আমরা এক একটি প্রতিবন্ধকতাকে অতিক্রম করি। প্রতি মুহূর্তে এই প্রতি মুহূর্তের প্রতিবন্ধকতাকে অতিক্রম করবার সময় আমাদের একেবারে অন্তরের গভীরে ভগবান আমাদের এগিয়ে চলবার সহায়ক যে সূত্রগুলি, সেগুলিকে নির্দিষ্ট করে দেন। তিনি আমাদের অন্তরের গভীর থেকে বলতে থাকেন সেই সূত্রগুলি। কিন্তু আমরা অভিপ্সু নই বলে আমরা শুধুমাত্র বাইরের ওই যে দ্বন্দ্ব, ওই যে বিহ্বলতা, ওই যে পারপ্লেক্সিটি, তার সঙ্গে যুক্ত থাকি বলে ভেতরের এই কথাগুলিকে শুনতে পাই না। যারা অভিপ্সু, যারা এই কথাগুলিকে বা সত্যিকারেরই যারা এই দ্বন্দ্বকে উত্তীর্ণ হবার প্রেরণা অন্তরে অনুভব করেছেন, তাদের কাছে এই কথাগুলি শ্রুত হয়। তো এই রকম আমাদের জীবনের একটি বিষয় যেন প্রতীকায়িত হয়েছে গীতার ওই প্রেক্ষাপটের মধ্যে। এই কারণেই গীতার অসাধারণত্ব। ভারতবর্ষের সমস্ত প্রাচীন পরম্পরাগত যে শাস্ত্র, সেগুলি সবই তপোবনের শান্তির ভেতরে উদ্গীত হয়েছে, তপোবনের শান্তির ভেতরে তারা রচিত হয়েছে। গীতা বলা যেতে পারে এই মুহূর্তে ভারতবর্ষের প্রাচীন পরম্পরার শাস্ত্রগুলির ভেতরে সব থেকে উল্লেখযোগ্য, সব থেকে আলোচিত, সব থেকে পঠিত, সব থেকে বেশি জীবনে প্রয়োগের উপযুক্ত বলে বিবেচিত হওয়া এই অসাধারণ শাস্ত্রের জন্ম হচ্ছে যুদ্ধের মধ্যে। দ্বিতীয়ত, এখানে উপদেশ প্রদান এবং উপদেশ শ্রবণ এইটি চলেছে এমন দুজন মানুষের ভেতরে যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সাধারণত গীতার যে অত্যন্ত গভীর, অত্যন্ত ব্যাপক, অত্যন্ত চেতনাকে উৎক্রান্ত করে দেওয়ার সহায়ক যে বাণী, সেগুলি সাধারণত চেতনাগতভাবে সমৃদ্ধ, যেন খানিকটা উচ্চ স্তরে সমর্পণ করতে হবে। দ্বিতীয় শর্ত, আমাদের অন্তরে দুটি জিনিসের উপস্থিতি আমরা মাঝে মাঝে টের পাই। খুব স্পষ্ট দুটি জিনিসের উপস্থিতি আছে আমাদের অন্তরের গভীরে। প্রথম হচ্ছে অন্তরস্থ দিব্যত্ব আছেন, ডিভিনিটি, এবং দ্বিতীয় কি আছেন? সোল, আত্মা রয়েছেন অন্তরে।
এই যে দিব্যত্ব এবং আত্মা, এটি ভগবানেরই দু রকমের পরিপ্রকাশ। যদি এই অন্তরস্থ দিব্যত্ব এবং আত্মা মানে পরিপ্রকাশিত দিব্যত্বের উপরে একমাত্র নির্ভরতা রাখা যায় এবং জীবনের চলার পথে যদি শুধু এই অন্তর পুরুষের নির্দেশনার উপরেই আস্থা রাখা যায়, তাহলে ব্যক্তিগত প্রয়াসের প্রয়োজন থাকে না। তাহলে প্রথম শর্ত হলো পূর্ণ সমর্পিত হওয়া। দ্বিতীয় শর্ত হলো আমাদের ভেতরে যে দিব্যত্ব রয়েছে এবং আমাদের ভেতরে যে ভগবানের পরিপ্রকাশক আত্মা রয়েছেন, তাদের প্রতি একমাত্র নির্ভরতা, মানে শুধু তাদের উপরেই নির্ভর করছি, অন্য কোনো কিছুর উপরে নয়। এবং ওই অন্তর পুরুষের নির্দেশনায় একমাত্র আস্থা রাখছি, তার উপরে নির্ভর করছি, আর তিনি যেটা বলছেন শুধু সেটাই শুনে চলছি। এইটি যদি হয় তাহলেও ব্যক্তিগত প্রয়াসের প্রয়োজন থাকে না। তৃতীয়, এইবারে শ্রী অরবিন্দ লিখছেন শ্রী ভগবান অনেকগুলি কথা বলছেন। প্রথমে বলছেন মনকে আমার দিকে ফেরাও। গীতাতে শ্রী অরবিন্দ বলছেন টার্ন all thy mind to me, সম্পূর্ণ মনকে আমার দিকে ফেরাও। all thy mind, এই কথাটা কেন বললেন? তার কারণ মাইন্ড, মন চেতনা, এটি কোনো একটি নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ নয়। আমরা দেখেছি মন চেতনা আমাদের অন্যান্য চেতন উপাদানগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। সুতরাং সেই জন্য আমরা পেয়েছি ফিজিক্যাল মাইন্ড, ভাইটাল মাইন্ড, মেন্টাল মাইন্ড ইত্যাদি। তো বলছেন যে মনকে আমার দিকে ফেরাও। দ্বিতীয়, কিভাবে ফেরাবে আমার দিকে সেটিও বলে দিচ্ছেন। সমস্ত মন আমার চিন্তা ও আমার অস্তিত্বে পূর্ণ করে নাও। তাহলে টার্ন অল দ্য মাইন্ড টু মি, সমস্ত মন আমার দিকে ফেরাও। কিভাবে ফেরাবো? না, আমার সমস্ত চিন্তা ভাবনা সব কিছু ভগবানের বিষয়ে এবং ভগবানের অস্তিত্বে পূর্ণ করে নিতে হবে। অর্থাৎ আমার ভাবনা চিন্তার কোন স্পন্দনটুকুই যেন ভগবানকে ছাড়া না হয়। এমনকি আমি যখন বাইরের দিক থেকে যা নিতান্তই একেবারে বস্তু জাগতিক সেই ভাবনার সঙ্গে যুক্ত, তখনও আমার ভেতরের রেফারেন্স পয়েন্টে ভগবানের উপস্থিতি, অস্তিত্ব থাকবে। তখনও আমার এইকে দৃঢ়ভাবে গভীর থেকে এই বিশ্বাস আসবে যে এই সমস্ত পার্থিবতা আসলে ভগবানেরই পরিপ্রকাশ। তাহলে মনকে ফেরানো ভগবানের দিকে, তার মানে মনের চিন্তা ভগবানের দ্বারা এবং তার অস্তিত্বের দ্বারা পূর্ণ করে নেওয়া। এটি গেল মনের ক্ষেত্রে, মাইন্ড। এবারে হচ্ছে ভাইটাল। ভাইটালের একেবারে কেন্দ্র, হৃদয়ের কেন্দ্র, অনুভবের কেন্দ্র। বলছেন হৃদয় আমার দিকে ফেরাও। হৃদয়কে আমার দিকে ফেরাও, ভগবান বলছেন টার্ন thy heart to me, হৃদয়কে আমার দিকে ফেরাতে হবে। কিরকম ভাবে হৃদয়কে ভগবানের দিকে ফেরানো হবে? বলছেন আমার সমস্ত কাজ, সে যত অকিঞ্চিতকারই হোক না কেন, ভগবানকে নিবেদন এবং সমর্পণ করতে হবে।
ভগবানকে নিবেদন এবং সমর্পণ করতে হবে। এখানে শ্রী অরবিন্দ দুটি কথা বলেছেন, স্যাক্রিফাইস অ্যান্ড অফারিং। অফার করছি মানে আমি দিয়ে দিচ্ছি। দিস ইজ অফারিং। অ্যান্ড হোয়াট ইজ স্যাক্রিফাইস? স্যাক্রিফাইস হচ্ছে আমি আমার কিছু রাখছি না, এইটি হচ্ছে স্যাক্রিফাইস। অফারিং মানে আমি দিচ্ছি, sacrificing without keeping anything left for me। অর্থাৎ হৃদয় যদি ভগবানের দিকে ফেরাতে হয়, তাহলে যত সমস্ত কাজ তা যত ট্রিভিয়ালি হোক না কেন, যত অকিঞ্চিতকরই হোক না কেন, ভগবানের কাছে নিবেদন করতে হবে এবং একেবারে সম্পূর্ণরূপে, যাতে আর কিছু আমার কাছে না থাকে। তো এটি হলো হৃদয়কে দিয়ে দেওয়া, হৃদয়কে ভগবানের দিকে ফেরানোর প্রথম কথা। দ্বিতীয় কথা, এসব সম্পন্ন করে, অর্থাৎ হৃদয়কে সমর্পিত করে আমার ইচ্ছেকে, ভগবান বলছেন ভগবানের ইচ্ছেকে জীবন, অন্তরাত্মা ও কর্মের উপরে নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে দিতে হবে। অর্থাৎ যেই আমি সব দিয়ে দিয়েছি, now it will never be me who will be the controller of my life, my inner presence and my walk। আমার জীবন, আমার অন্তরাত্মা এবং আমার কাজ, যে কর্মের মাধ্যমে আমি এই পৃথিবীর সঙ্গে যুক্ত, সেই তাকে, তার উপরে আমার নিয়ন্ত্রণ আর চলবে না। একেবারেই ভগবানকে এর নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে দিতে হবে। তারপর বলছেন, এটা ভগবান বলছেন, তোমার মন, হৃদয়, জীবন এবং কর্ম, মাইন্ড, হার্ট, লাইফ অ্যান্ড ওয়াক, এই যে চারটি দিক আমাদের একদম খুব পরিষ্কার শ্রী অরবিন্দ সিরিয়ালাইজ করেছেন। মন, যেখান থেকে সিদ্ধান্ত আসছে। হৃদয়, এই সিদ্ধান্তকে রূপায়িত করতে গেলে তাকে হৃদয়, আমাদের প্রাণ চেতনার বৈশিষ্ট্য দিয়ে তাকে বিশিষ্ট করে তুলতে হচ্ছে, যার জন্যে অভিন্ন সিদ্ধান্ত রূপায়ণের সময় বিচিত্র রূপ পায়। মন, হৃদয়, জীবন, এই যে সিদ্ধান্তটি হৃদয়ের সাহায্যে, অনুভবের সাহায্যে জীবনে রূপায়িত হলো, সেইটি আমার জীবনকে বিশিষ্ট করে তুলছে। সেটি তখন জীবনের ক্ষেত্রে এসে পড়ছে। এবং কর্ম, এই রূপায়ণের অন্যতম প্রধান বিষয় হচ্ছে কাজ। সেই কাজের ভেতর দিয়ে সেটি পরিপ্রকাশিত হচ্ছে। কোথায় ক্ষেত্র? আমাদের জীবন। তার যে বিশিষ্ট বিভঙ্গ, সেটি নির্দিষ্ট করে দিচ্ছে কে? আমাদের হৃদয়, অর্থাৎ অনুভব। এবং কোথায় তার সিদ্ধান্ত হয়েছে? আমাদের মনে। যখন একজন শিল্পী, তিনি একটি শিল্প সৃষ্টি করেন, সেই শিল্প সৃষ্টির সিদ্ধান্ত তার মনে আসে। সেই শিল্প সৃষ্টির ভেতর দিয়ে বা শিল্প সৃষ্টিকে তিনি যেভাবে করলেন, সেই বিশিষ্ট বিভঙ্গ, সেটি নির্ভর করছে তার হৃদয়ানুভবের উপরে। যার জন্যে একই বিষয়ের উপরে দুই চিত্রকর যখন দুটি চিত্র অঙ্কন করেন, তখন সেই দুটি চিত্র দু রকমের হয়। তাহলে দ্বিতীয় হচ্ছে হৃদয়। তৃতীয় হলো এটির সঙ্গে জীবন বোধ মেশে, বা এই যে তার সিদ্ধান্ত এবং কাজ, সিদ্ধান্ত এবং তার রূপায়ণ, তার ক্ষেত্রটি হচ্ছে তার জীবন। যত পরোক্ষভাবেই হোক, জীবনে তার স্পর্শ থাকে।
এবং সেই স্পর্শ কিভাবে জীবনে থাকে না কর্মের মধ্যে দিয়ে। আমরা যদি চিত্রকরের কথা ধরি, সেখানে তার শিল্প সৃষ্টির ভেতর দিয়ে। আমরা যদি অন্য কোনো একজন স্থপতির কথা ধরি, তাহলে তার স্থাপত্য কর্মের ভেতর দিয়ে। এইভাবে বা একজন যদি পেশাদারী মানুষের কথা ধরি, তাহলে সেই পেশাতে তিনি যেভাবে যুক্ত, সেই কর্ম তার জীবনকে যেভাবে প্রভাবিত করেছে। এই যে চারটে দিক, এই চারটে দিক যখন আমরা ভগবানের নিয়ন্ত্রণে পুরোপুরি দিয়ে দিচ্ছি, তখন কিন্তু এমন ভাবলে চলবে না যে এটা কি হলো, এরকম তো হবার কথা ছিল না, আবার ভেতর থেকে আসছে কেন, আমি তো ভগবানকেই এটা দিলুম। এই যে একটা পারপ্লেক্সিটি, এই যে একটা কিংকর্তব্য বিমূঢ়তা, এই যে একটা বিহ্বলতা, এটা একেবারেই চলবে না। কারণ ভগবানের প্রভাব বা নিয়ন্ত্রণ মানুষ নিজের ওপরে যে অনুশাসনগুলোকে আরোপ করে তাকে অনুসরণ করে চলে না। আমরা যদি অধ্যাত্ম অভিপ্সার কথা ধরি, সেখানে আমরা দেখব যে আমাদের ভেতরে কতকগুলো অনুশাসন আমরা তৈরি করে নিয়েছি, যে এইরকম ভাবে এতবার জপ করতে হবে, এইরকম একটি আসনে বসতে হবে, ওই দিকে মুখ করে বসতে হবে, এইভাবে আমার সাধনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রথমে এই মন্ত্র, তারপরে এই মন্ত্র, ইত্যাদি ইত্যাদি। এগুলি সব আরোপিত অনুশাসন। এই আরোপিত অনুশাসনগুলো মিলিত হয়ে এক একটি প্রাতিষ্ঠানিক ধর্মের উদ্ভব হয়েছে, কারণ সেগুলি জীবনের উপরে শেষ পর্যন্ত প্রভাব ফেলছে। তো বলছেন এই যে আরোপিত ধর্মের অনুশাসন, এইটিকে ভগবানের প্রত্যক্ষ প্রভাব অনুসরণ করে না বেশিরভাগ সময়ই। কেন করে না? তার কারণ এই যে আরোপিত অনুশাসন, এগুলোর ভিত্তিটা কি? এগুলোর ভিত্তি হচ্ছে মানুষের সীমাবদ্ধ ইচ্ছা এবং সীমাবদ্ধ বুদ্ধি। তার মধ্যে দিয়ে যাতে সেই সীমাবদ্ধ ইচ্ছা এবং বুদ্ধি এইটার সীমাটা অতিক্রম করে না যায়, আবার তার ভেতরে যাতে একটা আধ্যাত্মিকতার ভাব চলে আসে, এইসব কম্প্রোমাইজ করে ধর্মের অনুশাসন তৈরি হয়েছে। এবং এটা এত গভীর প্রথিত যে যখন আমরা দেখি যে আমাদের মন, হৃদয়, জীবন, কর্ম ভগবানের উপর ছেড়ে দেওয়ার পরে অনেক সময়ই সেটা এই অনুশাসনকে অনুসরণ করে চলছে না, তখন আমাদের ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়। একটা খুব ছোট্ট উদাহরণ দিই। আশ্রমে যখন এমন কোনো মানুষ যান যিনি মা শ্রী অরবিন্দের ভাবনার সঙ্গে সেভাবে পরিচিত নন, অথচ বিভিন্ন আশ্রমে বা তার নিজের সম্পর্ক রয়েছে যে আশ্রমের সঙ্গে, সেই আশ্রমে তিনি যাতায়াত করেন, তিনি প্রথম গিয়ে এখানে একটা ধাক্কা খান যে এখানে কোনো আরতি হচ্ছে না, এখানে কোনো ওই বা মন্ত্রোচ্চারণ, গান, পুজো ইত্যাদি নেই। যে যেমন খুশি ওই সমাধি সন্নিধানে বসে নিজের মতন করে নিজেকে উৎসর্গ করছেন। তখন এখানে যেমন বাইরে থেকে যারা দেখতে আসছেন তাদের, সেই সঙ্গে সঙ্গে যারা অনেক দিনের ভক্ত, তাদের ক্ষেত্রেও অনেক সময়ই একটা পারপ্লেক্সিটি চলে আসে, এটা কিরকম হচ্ছে। এ তো গেল বাইরের দিক বা একেবারে প্রাথমিক। জীবনেও বিভিন্ন ক্রান্তিতে এইরকম সময় আসে। তাই জন্যে ভগবান সতর্ক করে দিচ্ছেন যে যেন do not be grieved or perplexed by my dealings with thy mind and heart and life and walks, or troubled because they do not seem to follow the laws and dharmas
man imposes on himself to guide his limited will and intelligence. তার এই যে সীমায়িত ইচ্ছা শক্তি এবং বুদ্ধি, একে গাইড করবার জন্য ওই আরোপিত অনুশাসন সবসময় সেটি মেনে চলে না। ভগবানের দ্বারা যখন আমরা নিয়ন্ত্রিত হই তখন। তো এই জায়গাটা মনে রাখবার। তারপর বলছেন, ভগবান বলছেন যে ভগবানের যে কর্মপদ্ধতি তার বৈশিষ্ট্য কি? সেটি শুদ্ধ জ্ঞান, শুদ্ধ শক্তি, শুদ্ধ প্রেম এবং সকল বিষয়ের প্রতি, সকল বিষয় সম্পর্কে গভীর অবহিতি এবং সমস্ত মুভমেন্ট, স্পন্দনকে একত্রিত করে এগোনোর একটা পদ্ধতি অনুসরণ করে চলে। অর্থাৎ ভগবান যে পদ্ধতি অনুসরণ করে আমাদের জীবনকে নিয়ে যেতে চান, সেই জীবন, যে জীবন তাকে নিবেদিত এবং সমর্পিত হয়েছে, তাকে যখন তিনি গাইড করে নিয়ে যেতে চান, তখন তার পদ্ধতি চলে সত্যিকারের জ্ঞান, শক্তি, প্রেম এবং প্রেমের সাহায্যে এবং এমন একটি সর্বজ্ঞতার সাহায্যে যা আপাত দৃষ্টে বিরোধী মনে হলেও আমাদের ভেতরকার সমস্ত স্পন্দনগুলিকে একত্রিত করে নিয়ে চলে। এইরকম একটি উচ্চতর, সূক্ষ্মতর বিষয়, সেইটি যেন আমাদের নিয়ন্ত্রক। এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। এবং সবশেষে বলছেন, whatever difficulties and perplexities arise, be sure of this, that I am leading you to a complete divine life in the universal and an immortal existence in the transcendent spirit. অর্থাৎ আমাদের ভেতরে একটা বিশ্বাসের দৃঢ় ভিত্তি স্থাপন করতে হবে। যত কঠিন এই পথ হোক না কেন, যত তার ভেতরে বিহ্বলতা আসুক না কেন, ভেতরে এই বিষয়ে একটা নিশ্চিত চেতনাগত স্থিতি রাখতে হবে যে ভগবান আমাদের একটা পূর্ণ দিব্য জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, লিডিং আস টু আ কমপ্লিট ডিভাইন লাইফ। কমপ্লিট ডিভাইন লাইফ, পূর্ণ দিব্য জীবনের দিকে তিনি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইন দি ইউনিভার্সাল and an immortal existence in the transcendent spirit. অর্থাৎ এই যে কমপ্লিট ডিভাইন লাইফ, এটি কোথায় না, এটি যখন আমরা আমাদের ওই মহাবৈশ্বিকতার ভেতরে, কোথাও একটা সমস্যা হচ্ছে। ও শুনতে অসুবিধা হচ্ছে? বলছেন যে এই যে কমপ্লিট ডিভাইন লাইফ, একটা পূর্ণ দিব্য জীবন, এটি কোথায় না, ইন দি ইউনিভার্সাল, অর্থাৎ এই মহাবৈশ্বিকতার ভেতরে। তাহলে যতই আমাদের ভেতরে পথটিকে কঠিন মনে হোক, যতই তার ভেতরে বিহ্বলতা আসুক, এই বিশ্বাসের দৃঢ়তা থাকতে হবে যে এই জগতের ভেতরে, এই মহাবিশ্বের ভেতরে যদি আমরা ভগবানের ইনফ্লুয়েন্সকে ফলো করি, ভগবানের দ্বারা নির্দিষ্ট হয়ে এই জীবনের নিয়ন্ত্রক ভগবানকে আমরা করি, তাহলে আমরা একটা পূর্ণ দিব্য জীবন লাভ করব। আর an immortal existence in the transcendent spirit, অর্থাৎ এই যে ট্রান্সেন্ডেন্ট স্পিরিট এমন একটি প্রেরণা যা আমাদের
একটি ক্রান্তিকে অতিক্রম করিয়ে দেবে। সেই প্রেরণাতে আমরা অবশেষে একটা অমর অস্তিত্বের দিকে এগোবো। এই দৃঢ়তা, বিশ্বাসের এই দৃঢ়তা অন্তরে রাখতে হবে। মাঝখানে অনেক শুনতে পেলাম। এই হচ্ছে এসেজ অন দি গীতার এই অংশতে শ্রী অরবিন্দ যা বলছেন, অর্থাৎ শ্রী ভগবানের কথাকে শ্রী অরবিন্দ যেভাবে আমাদের কাছে এনেছেন, সেটি আমাদের এই সেলফ সারেন্ডার টু দি ডিভাইন, ভগবানের কাছে আত্মসমর্পণে অনেকটা সহায়তা প্রদান করে। এখানে এখানে আমরা যে বিশেষ জায়গাটি বা যে বিশেষ অংশটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে প্রথম বলছেন যে ভগবানের প্রতি পূর্ণ সমর্পিত হতে, অর্থাৎ আমাদের অস্তিত্বের সব অংশগুলোকে নিয়ে যেন আমি ভগবানের কাছে দিতে পারি, কোনো অংশ যেন তার থেকে দূরে না থাকে। দ্বিতীয়ত, অন্তরে আমাদের যে দিব্যত্ব এবং অন্তরাত্মার অস্তিত্ব রয়েছে, সেই দিব্য অস্তিত্ব এবং দিব্য প্রেরণার উপরেই একমাত্র নির্ভরতা যেন আমাদের থাকে এবং তার নির্দেশনার উপরে পূর্ণ আস্থা যেন আমরা রাখতে পারি। তৃতীয়, মন, হৃদয়, এ দুটিকে ভগবানের দিকে ফিরিয়ে দেওয়া। মনকে ফেরানো কিভাবে? না, আমার সমস্ত চিন্তা এবং সমস্ত মনের অংশটুকুকে ভগবানের অস্তিত্বে পূর্ণ করে নেওয়া। এর একটা খুব সহজ উপায় আমাদের কাছে আছে, যেটি অনেকেই বলেন, মা নিজেও বলেছেন, শ্রী অরবিন্দও বলেছেন, যে এই বিষয়টি অভ্যাস করতে যে কোনো সময়ই মন যেন মাতৃ চিন্তা থেকে সরে না আসে, অর্থাৎ সব সময়ে মায়ের চিন্তা আমাদের ভেতরে যেন থাকে। যদি এটি আমরা রাখতে পারি, তাহলে চিন্তা এবং অস্তিত্বে, মায়ের চিন্তা এবং মায়ের অস্তিত্বে আমাদের মন পূর্ণ থাকবে। আর হৃদয় ভগবানের দিকে ফেরানো, তার উপায় হিসেবে বলেছেন যে সমস্ত কাজ যত ট্রিভিয়ালি হোক না কেন, যত অকিঞ্চিতকরই হোক না কেন, তা ভগবানকে নিবেদন এবং সমর্পণ করা। যেমন মা নিজেও বলেছেন যে তুমি যে কাজই করো না কেন, কাজের রূপায়ণের সিদ্ধান্ত থেকে শুরু করে রূপায়ণের ঠিক আগে পর্যন্ত আমাকে সমর্পণ করো, এবং রূপায়িত হয়ে গেলে সেটিও আমাকে দাও। তাহলে পরবর্তী সিদ্ধান্ত, পরবর্তী রূপায়ণ আরেকটু বেশি ভগবত অভিমুখী হয়ে উঠবে। আর তারপরে বলছেন যে জীবন, ইচ্ছা, এই দুটিকে যেন, জীবন, ইচ্ছা এবং কর্ম, এই তিনটির ওপরে ভগবানের যে ইচ্ছা তাকে পুরোপুরি কাজ করতে দিতে হবে। আর মন, হৃদয়, জীবন এবং কর্মের উপরে যখন ভগবানের নিয়ন্ত্রণ কাজ করবে, তখন এক এক সময়ে সেই প্রেরণা আমাদের এমন সব দিকে নিয়ে যাবে যা আমরা প্রথাগত জীবনের যেভাবে যুক্ত ছিলুম তার থেকে অন্য রকম মনে হতে পারে, কিন্তু একেবারেই তাতে বিহ্বল হয়ে না পড়া। কারণ এটি আমাদের আরোপিত যে ধর্মবোধ তার থেকে অনেক উচ্চ স্তরের, সুতরাং বিভিন্ন জায়গায় এটি তার থেকে এগিয়ে যাবে বা সরে যাবে বলে আমাদের মনে হবে। তারপরে বলছেন যে ভগবানের যে কাজ করার পদ্ধতি, সেখানে রয়েছে সত্যিকারের জ্ঞান, শক্তি এবং প্রেম, পারফেক্ট উইজডম, পাওয়ার এন্ড লাভ। এটি সচরাচর আমরা যে জ্ঞান, শক্তি এবং প্রেমের সঙ্গে পরিচিত তার থেকে অনেক উচ্চ স্তরের, এবং এই কাজের ভেতরে বা এই প্রভাবের ভেতরে এমন এক সর্বজ্ঞতা আছে যা আমাদের সমস্ত স্পন্দনকে একটা সম্মিলিতভাবে একটা
পারফেক্ট হারমোনির ভেতরে যেন বিধৃত করে, সেইটি করতে দিতে হবে। অর্থাৎ দ্যাট হ্যাজ টু বি অ্যালাউড টু টেক প্লেস। সেখানে যেন আমাদের মানুষই ইচ্ছে বা মানুষই বুদ্ধি না চলে আসে। এবং সব শেষে বলছেন এরকম একটা দৃঢ় আস্থা রাখা যে যতই ডিফিকাল্টি এবং পারপ্লেক্সিটি আসুক না কেন, এই পৃথিবীতে এই ভগবানের নিয়ন্ত্রণ একটা পূর্ণ দিব্য জীবন আমাদের দেবে। এবং যখন একটা ট্রান্সেন্ডেন্টাল স্পিরিট অর্থাৎ ক্রান্তি অতিক্রমকারী একটি প্রেরণার মধ্যে এটি আমাদের অমরত্ব প্রদান করবে, এই দৃঢ় বিশ্বাস আমাদের ভেতরে রাখতে হবে। যুগলদা বলছেন ঠিক এই জায়গাতে এসে আমাদের ভেতরে একটা প্রশ্ন জাগে যে যদি এই যে সেলফ সারেন্ডার, আত্মনিবেদন, ভগবানের কাছে নিজেকে দিয়ে দেওয়া, যদি এটি অল ফুলফিলিং ক্যাপাবিলিটি আমাদের ভেতরে নিয়ে আসে, সত্যি সত্যি যদি এটি দিব্য অভিপ্সাদ সমস্তটুকু যাতে ঘটে যায় সেই রকম বিষয়টি যদি আমাদের ভেতরে নিয়ে আসে, তাহলে why does man fail to pass on the burden of his worry-wrecked life to the omnipotent, omnipresent, divine consciousness? অর্থাৎ যদি সত্যি তাকে দিয়ে দিলে আমাদের এই বিরাট কাজটি সম্পন্ন হয়, তাহলে মানুষ সেটি করে না কেন? যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দিই সফিয়া তোমাকে, তবে নাই ভয়, সবই জেগে রয় তব মহামহিমায়। এটি তো আমরা জানি, তবুও কেন, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোড়া ফেলিয়া দিতে পারি না যে, কেন তবু আমরা আমাদের কাছে আঁকড়ে ধরে রাখি? বলছেন, ইজ ইট নট ফুলিশ অন হিজ পার্ট নট টু ডু সো? সব দিয়ে দেওয়ার ব্যাপারটি না করা কি নিতান্তই বোকামি নয়? যুগলদা বলছেন অবশ্যই। It is indeed an absurd folly, and it arises out of the obscuring ignorance and disabling lack of faith and trust in the divine. এর উৎসটাও যুগলদা আমাদের বলে দিচ্ছেন। বলছেন এই যে জানা সত্ত্বেও আমরা দিতে পারি না, জানি আমরা, তবু আমরা কিছুটা যেন আঁকড়ে ধরে রাখবার চেষ্টা করি। এটি কেন হয়? তার কারণ আমাদের ভেতরে অজ্ঞানতা রয়েছে, ইগনোরেন্স রয়েছে। এই ইগনোরেন্স কোথা থেকে এসেছে? ইনকনসিয়েন্স থেকে এসেছে, নিশ্চেতনা থেকে এসেছে। নিশ্চেতনা আমাদের ভেতরে অজ্ঞানতা তৈরি করে দিয়েছে। দেখুন, আমরা তো সেই দিব্য সত্তার সঙ্গে ছিলুম। দিব্য সত্তা নিজেকে পরিপ্রকাশিত করবার জন্য এই পার্থিব জড়ত্বের ভেতর দিয়ে আমাদের মধ্যে দিয়ে নিজেকে পরিপ্রকাশিত করেছেন। যেহেতু এই পার্থিবতার ভেতর জড়ত্ব আছে, নিশ্চেতনা আছে, সুতরাং সেই পরিবেশে নিজেকে পরিপ্রকাশিত করতে গেলে এই জড়ত্বের, এই নিশ্চেতনার শর্ত মেনে তাকে সেটি করতে হবে। নিশ্চেতনার শর্ত মানতে গিয়ে আমাদের ভেতরে এই অজ্ঞানতা এসেছে। এটি কিরকম? অবস্কিউরিং ইগনোরেন্স। এটি আমাদের মধ্যে পারপ্লেক্সিটি তৈরি করে, অবস্কিউর, ঠিক বুঝে উঠতে পারি না। এবং একদিকে সেটি যেমন আমাদের ভেতরে একটা দুর্বোধ্যতা তৈরি করছে, আর একদিকে সেটি তৈরি করছে কি না, ভগবানের প্রতি আমাদের যে আস্থা তার একটা অভাব তৈরি করছে, এখানে একটা সন্দেহ তৈরি করছে। এই সন্দেহের উল্টো দিকটা হচ্ছে স্বাধীনতা, যে যেমন খুশি ভাবতে পারেন। সেই স্বাধীনতার একটা ম্যানিফেস্টেশন হচ্ছে সন্দেহ। তো এইটি পয়েন্ট আউট করেছেন। It is worth recalling in this connection the luminous words of the mother
addressed to the students of Sri Aurobindo Ashram in the year 1958. 1958 সালে মা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে কথা বলেছিলেন সেটি যুগলদা এখানে স্মরণ করছেন, বলছেন সেটি অত্যন্ত প্রাসঙ্গিক। মা জিজ্ঞেস করছেন, and why it is not done? It is not done মানে why self surrender is not done? কেন আত্মসমর্পণ করে না মানুষে? One does not think of it. One forgets to do it. The old habits come back. তিনটি কারণ দেখালেন তিনি, ভীষণ প্র্যাকটিক্যাল কারণ। প্রথম বলছেন কেউ ভাবেই না, অর্থাৎ আমি যে নিজেকে দিয়ে দেব এটা কেউ ভাবেই না। কেন ভাবে না? তার কারণ প্রতি মুহূর্তে তার কাছে আরো চাই, যে আরো চাই গো, আরো যে চাই, একটা চাহিদা তৈরি হয়েছে। এটা চাই, ওটা চাই, এই চাই, সেই চাই, আনন্দ চাই, স্বাচ্ছন্দ্য চাই, দ্রবিড়ান সম্পদ চাই। এই চাওয়ার জোরটা এত বেশি যে ভাবতেই পারে না যে আমাকে কিছু দিতে হবে। এক নম্বর, one does not think of it. 2 নম্বর, one forgets to do it. হ্যাঁ, আমরা মাঝে মাঝে ভগবানকে দিতে চাই, ভগবানকে দিই ভগবানকে অনেক কিছুই দিয়ে দিই, কিন্তু সেটা নিরবচ্ছিন্ন হয় না। যা কিছু আমাদের ভেতরে আসছে সবই ভগবানকে দিয়ে দিচ্ছি, এরকম নিরবচ্ছিন্ন ভাবে ভগবানকে আমরা কিছু দিতে পারি না। এ প্রসঙ্গে একটি ছোট্ট উদাহরণ আমার মনে পড়লো। ছোট্ট মানে উদাহরণটি অত্যন্ত ব্যাপক এবং গভীর, কিন্তু ঘটনাটি একটি ছোট ঘটনা, সেটি মনে পড়লো। সেটি শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া। এই যে দিয়ে দেওয়া, তখন শ্রীরামকৃষ্ণদেবের ভীষণ রকম অসুস্থতা চলছে, অর্থাৎ গলার সেই ক্ষতে ভীষণ কষ্ট পাচ্ছেন। তো সমবেত ভক্তবৃন্দ তাদের ভেতরে একজন বলছেন যে আপনি এত কষ্ট কেন পাচ্ছেন? আপনার সঙ্গে তো মায়ের একেবারে সেই হটলাইনে যোগাযোগ, মায়ের সঙ্গে তো আপনি তো যা বলেন মা সবকিছুরই উত্তর দেন। তো এই যে আপনার খেতে এত কষ্ট হচ্ছে, মাকে গিয়ে বলুন না, তাহলেই তো মা আপনার এই ব্যাধির নিরাময় ঘটিয়ে দেবেন। দেখুন, এই যে কথাটি, এটি যখন শ্রীরামকৃষ্ণদেবকে বলা হচ্ছে, তখন তিনি কিন্তু অধ্যাত্ম চেতনার একেবারে বেশ উচ্চ স্তরে তিনি রয়েছেন। কিন্তু তিনি কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে এইটি রেফার করলেন মাকে, তার মাকে। তিনি সঙ্গে সঙ্গে এই প্রশ্নটি নিয়ে মন্দিরে গেলেন এবং সেখান থেকে যখন ফিরে আসছেন, তখন ওই যিনি প্রশ্ন করেছিলেন তাকে রীতিমতো গালাগাল বন্ধ করতে করতে বলল, তুই অসম্ভব হীন বুদ্ধি। আমি যেই মাকে গিয়ে এই প্রশ্নটা করলুম, মা তখন বললেন যে এতগুলো মুখ দিয়ে তুই খাচ্ছিস, ওই একটা মুখের খাওয়াটাই তোর দরকার। দেখুন, একটি খণ্ড ক্ষুদ্র চেতনা থেকে একটি মহাবৈশ্বিক চেতনার উত্তরণ ঘটল। কিভাবে ঘটল? না ব্যক্তিগত যুক্তি প্রয়োগে নয়, এটি হচ্ছে সেলফ সারেন্ডার টু দি ডিভাইন। যে সমস্যাটি তিনি পেয়েছেন সেটি কখনোই নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তার সমাধানের দিকে তিনি গেলেন না। তিনি কি করলেন? রেফার টু দি ডিভাইন, এবং সেখান থেকে যে সমাধানটি এলো সেটি একটা সর্বব্যাপিত্ব রয়েছে তার ভেতরে। তো সেই জন্য বলছেন যে one forgets to do it. One forgets to do it. বেশিরভাগ সময় আমরা এটি করতে ভুলে যাই। আমরা যে কোনো এই ধরনের জটিল বিষয়ের সমাধান হয় তার পথ হাতড়ে বেড়াই, অথবা নিজেদের বুদ্ধি প্রয়োগ করে করে রাখা যায় সেটা ঠিক যা চাইছিলুম তার সঙ্গে
সাজুজ্য নেই তার। সেই জন্য এই ফরগেটফুলনেস এটি একটা বিরাট ব্যাপার। অর্থাৎ যার ভেতরে বুদ্ধির প্রয়োগের ক্ষমতা যত বেশি, তার মধ্যে এই আত্মসমর্পণের বিষয়টি ভুলে যাওয়ার সম্ভাবনা তত বেশি। এটা গেল দ্বিতীয়, কেন মানুষ জানা সত্ত্বেও সমর্পণ করে না, তার দ্বিতীয় ফ্যাক্টর। তৃতীয় কারণ, ওল্ড হ্যাবিটস কাম ব্যাক। অর্থাৎ সেই যেমন পানা ভর্তি জলে একটা ঢিল ফেললে পানাগুলো সরে যায়, কিছুক্ষণ পরে আবার সে এসে সেই জায়গাটাকে ভর্তি করে দেয়, ঠিক সেই রকম পুরনো অভ্যেস ফিরে আসে। ওই যে সন্দেহ, ওই যে ধরে রাখার চেষ্টা কিছুক্ষণের জন্য চলে যায়, আবার ফিরে আসে। And above all, behind, hidden somewhere in the inconscient or even in the subconscious, there is this insidious doubt that whispers in your ear, oh, if you're not careful, some misfortune will happen to you. If you forget to watch over yourself, you do not know what may happen. And you are so silly, so obscure, so stupid, that you listen and you begin to pay attention to yourself, and everything is ruined. অসাধারণ মা এটা বলছেন। মা বলছেন যে আমাদের অস্তিত্বের ভেতরে একেবারে অন্তরালে, behind, পেছন দিকে, as if hidden somewhere, লুকিয়ে রয়েছে, কোথাও লুকিয়ে রয়েছে। কি লুকিয়ে রয়েছে বা কোথায় লুকিয়ে রয়েছে? বলছেন হয় ইনকনশিয়াস, নিশ্চেতনার ভেতরে, অথবা সাবকনশিয়াস, অবচেতনার ভেতরে। সেখানে একটা সন্দেহ লুকিয়ে রয়েছে। নিশ্চেতনা বা অবচেতনার মধ্যে একটি সন্দেহ লুকিয়ে আছে। কিরকম? ইনসিডিয়াস ডাউট। ইনসিডিয়াস মানে কি? যেটি খুব ধীরে ধীরে, একেবারে সূক্ষ্মভাবে এগোচ্ছে, কিন্তু খুব নিশ্চিতভাবে এটি একটি হার্মফুল, ক্ষতিকর দিকে এগিয়ে চলেছে। এইরকম একটা সন্দেহ লুকিয়ে রয়েছে আমাদের ভেতরে কোথাও। জায়গাটি কোথায়? ইনকনশিয়েন্ট, নিশ্চেতনার ভেতরে অথবা অবচেতনার ভেতরে। সেইটি কি বলছে? আমার ভেতরে যেন মন্ত্রণা দিচ্ছে, ইফ ইউ আর নট কেয়ারফুল, সাম মিসফরচুন উইল হ্যাপেন টু ইউ। তুমি যদি খুব সতর্ক না থাকো, কোন একটা দুর্ঘটনা তোমার মিসফরচুনের কারণ হবে। যদি তুমি তোমার উপর নজর না রাখো, তাহলে তুমি জানো না কি হতে যাচ্ছে। যেই এই সাজেশন তোমার কানের ভেতরে এলো, সঙ্গে সঙ্গে তোমার মধ্যে এমন সব পরিবর্তন ঘটতে লাগলো যে তুমি আর স্পষ্ট করে তোমার ভেতরের সেই দিব্য অনুজ্ঞাকে দেখতে পেলে না। তোমার ভেতরে একটা নির্বোধ ব্যাপার চলে এলো এবং তুমি শুধু তোমার ওই সন্দেহটাকেই গুরুত্ব দিলে, ফলে সবকিছু রুইন, ভেস্তে গেল। ইউ হ্যাভ টু বিগিন অল ওভার ইট again, to infuse into yourselves a little wisdom, a little common sense, and learn once more not to worry. আবার শুরু করতে হবে, বারবার এরকম করতে করতে তোমার প্রতিটি কোষের ভেতরে, into yourself, মানে আমাদের চেতনার, আমাদের অস্তিত্বের জড় উপাদানের ভেতরে একটু একটু করে উইজডম, প্রজ্ঞা প্রবেশ করাতে হবে। খুব সামান্য কমন সেন্স এবং
উদ্বিগ্ন হয়ে পড়া চলবে না। তো এটি হচ্ছে একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি কি না, আমরা যখন জানি যে সেলফ সারেন্ডারের মধ্যে পুরো রহস্যটা লুকিয়ে আছে, তাহলে কেন আমরা সেলফ সারেন্ডার করি না? দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড ন্যাগিং কোয়েশ্চেন, এটিও সাধকের মনকে ভীষণভাবে কনফিউজ করে দিতে পারে, বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তার মধ্যে। সেটি কি? মানে সেটি এমনই যে প্রিভেন্টিং ফ্রম ইফেক্টিভ সারেন্ডার, অর্থাৎ সক্রিয় সমর্পণকে বাধা পর্যন্ত দিতে পারে। tantamount to cessation of all personal initiative. কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে, the question is, if self-surrender to divine action, cessation of all personal initiative of action, to action. যদি আমরা সেলফ সারেন্ডার করি, তাহলে কি আমাদের ব্যক্তিগত প্রয়াস এবং কাজ এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে? বা এই যে আত্মসমর্পণ, এটি আমাদের ব্যক্তিগত প্রয়াস এবং কাজকে পূর্ণ, যদি তাই হয় তাহলে আমাকে কি শেষ পর্যন্ত এটা একটা জড় কদ্দম পিণ্ডের মতো করে দেবে? তাহলে আমি আমার জীবনকে কি করে একটা অর্থবহ এবং একটা ফলবান পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাব? অর্থাৎ সবটাই আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি। আমার জীবনকে এই যে আমি ক্রমশ সমৃদ্ধতর করে তুলছিলাম, সেটি কি করে হবে, সম্ভব হবে? আমি তো একটা নিষ্প্রাণ নিশ্চেতন কর্দম পিণ্ডের মতন হয়ে গেলাম। তাহলে বলছেন এই জাতীয় কনফিউশন, বিভ্রান্তি সাধকের চেতনায় খুব সহজেই অনুমান করা যায়, এবং এই জাতীয় বিভ্রান্তিকে দ্রুততম সম্ভাব্য পথে সরিয়ে দিতে হবে। কিরকম? আমরা প্রথম দিকের একটু আলোচনা করে আজকে থামবো। The sadhak has not already become a Siddha yogi who has attained to the union of the divine consciousness. His personal will is far from being identified with the divine's will. বলছেন একেবারে প্রারম্ভিক অবস্থাতে সাধক তো আর দিব্য যোগী হয়ে যাননি, সিদ্ধ যোগী হয়ে যাননি, যে তার সমস্ত কিছুই ভগবানের ইচ্ছা শক্তির সঙ্গে মিলে গেছে। ভগবানের ইচ্ছাই তার ইচ্ছা, এর বাইরে আর কিছু নেই। So he cannot try to behave in a way as if he has reached the end of the spiritual path. অতএব এরকম ভাব আনলে চলবে না তার যে তিনি একেবারে অধ্যাত্ম পথের শেষে পৌঁছে গেছেন, যা কিছু তার ভেতরে আসছে সবই ভগবানের। সেই কাপুরুষ ও মহাপুরুষ ছবিতে যেরকম বলা হয়েছিল, সেই রকম কিছু একটা মনে করে নিলে চলবে না। He is still living in his separative ego consciousness, ever impelled by the motions of desires. He is full of personal likes and dislikes, preferences and antipathies, and seeking always after fruits of action which interest his personal ego. তার ভেতরে সব রয়েছে, তার ভেতরে অহংবোধ রয়েছে, তার ভেতরে কামনা বাসনা রয়েছে, তার ভেতরে ব্যক্তিগত পছন্দ অপছন্দ রয়েছে, তার ভেতরে তিনি কি চাইছেন কি চাইছেন না, কোনটার তিনি সপক্ষে কোনটার বিরোধী, এই ভাব রয়েছে। এবং যে কোনো কাজের নির্দিষ্ট ফল, সেইটি তার অহংতাড়িত সত্তা এনজয় করতে চাইছে। সুতরাং
এই যে অবস্থা, যেখানে আমরা একটা অজ্ঞানতার প্রভাবে প্রভাবিত অহংবোধের দ্বারা পরিচালিত হচ্ছি, সেখানে সারেন্ডার শুড নট মিন দ্য সেসেশন অফ অ্যাক্টিভিটিস। সারেন্ডার মানে সব কাজ যে আমার বন্ধ হয়ে যাবে তা হবে না। ইট ইজ হি who has to choose his actions and try to do those actions in a perfect way, but with a different attitude. তিনি তার সমস্ত অ্যাকশনকে চুজ করবেন এবং কাজ করবেন এমন ভাবে, করার চেষ্টা করবেন এমন ভাবে, যাতে তিনি একেবারে একটা পারফেক্ট অ্যাটিটিউডে কাজটি করেন। All works should be performed as a consecrated offering to the divine. সমস্ত কাজই ভগবানের কাছে নিবেদিত কাজ হিসেবে সেক্ষেত্রে ব্যক্তিগত প্রয়াস থাকবে এবং ব্যক্তিগত প্রয়াসের উপরে নির্ভর করেই তাকে কাজ করে যেতে হবে। কিন্তু প্রত্যেকটি কাজকে ইসেনশিয়ালি ভগবানের কাছে সমর্পণ করতে হবে, সে যেরকমই হোক না কেন কাজ। আমি যদি কোনো একটা কাজের সিদ্ধান্ত করি, হয়তো সত্যি সত্যি সেটি আমাকে ঠিক সেই কাজের ভেতর দিয়ে আমি ভগবানের কাছে পৌঁছবো না, কিন্তু আমি যদি সেই কাজটিকে নিবেদন করি, মাকে নিবেদন করি, তাহলে তার ভেতরের অসম্পূর্ণতা, ত্রুটি বিচ্যুতি নিশ্চিতভাবে মা আমাকে দেখিয়ে দেবেন এবং তখন সেই কাজটি দিব্যকর্মের সহায়ক কাজ হয়ে উঠবে। আজকে আমরা এইখানেই থামছি, কারণ এটিকে যুগলদা এলাবোরেট করেছেন শ্রী অরবিন্দের সিনথেসিস অফ যোগ থেকে একটি অংশ তুলে দিয়ে। এটি আমরা আমাদের পরের দিনের আলোচনায় এখান থেকে শুরু করব। আজকে আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারেন।